ইআরপি সিস্টেমের ওভারভিউ পেজ থেকে আমরা এখন কোম্পানি সেটআপ করব। ড্যাশবোর্ডের বাম পাশে থাকা সাইড বারে কোম্পানি অপশনে ক্লিক করুন এবং নতুন কোম্পানি অ্যাড বাটনে ক্লিক করুন। এখানে আপনার কোম্পানির মূল তথ্য দিন, কোম্পানির নাম, প্রতিষ্ঠার তারিখ, ডিফল্ট কারেন্সি যেমন বাংলাদেশি টাকা এবং আপনার অফিসিয়াল লেটার হেড যদি থাকে তা সিলেক্ট করুন। এরপর অ্যাকাউন্টসে ব্যবসার আর্থিক খাতগুলোর একটি ম্যাপ ফিল আপ করুন। সব তথ্য দেওয়া হয়ে গেলে সেভ বাটনে ক্লিক করুন। এরপর আপনি অন্যান্য সেটিংস যেমন অ্যাকাউন্টিং, এইচআর, স্টক ম্যানেজমেন্ট ডিফল্ট সেট করতে পারবেন। আমরা এখানে এখন শুধুমাত্র মৌলিক সেটআপগুলো করছি। এবার আসুন আমাদের প্রথম সাপ্লায়ার অ্যাড করি। বাই বা ক্রয় মডিউলে গিয়ে সাপ্লায়ারে ক্লিক করুন এবং নতুন সাপ্লায়ার বাটন চাপুন। সাপ্লায়ারের নাম, গ্রুপ যেমন র ম্যাটেরিয়াল এবং বিলিং কারেন্সি দিন। সবকিছু ঠিক থাকলে সেভ করুন। এবারে সাপ্লায়ারের থেকে কিছু কিনে দেখি। বাই মডিউলে ফিরে যান, পারচেজ অর্ডারে ক্লিক করুন এবং নতুন অর্ডার তৈরি করুন। কোম্পানি এবং সাপ্লায়ার সিলেক্ট করুন, তারপর আইটেম যোগ করুন, যেমন ডেনিম প্যান্ট এবং এর পরিমাণ লিখুন। সাবমিট বাটনে ক্লিক করে এই অর্ডারটি কনফার্ম করুন। পণ্য যখন ডেলিভারি পাবেন তখন পারচেজ রিসিপ্ট তৈরি করুন। এটি আপনার স্টক লেভেল বাড়িয়ে দেবে। সাপ্লায়ার যখন বিল দিবে, আপনি পারচেজ ইনভয়েস তৈরি করুন। এই বিলটি আপনার দেনা হিসেবে অ্যাকাউন্টিং সিস্টেমে রেকর্ড হবে। বিলের তথ্য মিলিয়ে সেভ করুন। সাবমিট করে বিলটি ফাইনাল করুন। আপনি এখন এটি প্রিন্টও করতে পারবেন। এবারে আপনার স্টক বা মালামাল দেখি। স্টক মডিউলে যান, আইটেম বা পণ্য তালিকা ক্লিক করুন। নতুন আইটেম বাটন ক্লিক করে আপনার একটি পণ্য যোগ করুন, যেমন সোলার ইনভার্টার। পণ্যের নাম, গ্রুপ, ওপেনিং স্টক, মূল্য ও বিক্রয় মূল্য দিন। সেভ করে পণ্যটি সংরক্ষণ করুন।
এবারে ড্যাশবোর্ডে ফিরে যান। দেখুন কিভাবে আপনার স্টক তথ্য আপডেট হয়েছে। আপনি চাইলে ম্যানুয়ালি স্টক এন্ট্রি দিয়েও স্টক যোগ বা বাদ দিতে পারেন। স্টক এন্ট্রির তথ্য দিয়ে সেভ করুন। সাবমিট করে এন্ট্রিটি সম্পূর্ণ করুন। এবারে আসুন একজন গ্রাহক যোগ করি। সিআরএম মডিউলে গিয়ে কাস্টমারে ক্লিক করুন এবং নতুন গ্রাহক যোগ করুন। গ্রাহকের নাম, গ্রুপ, কারেন্সি দিন। সেভ করে গ্রাহকের প্রোফাইল সংরক্ষণ করুন। এইবারে এই গ্রাহকের একটি কোটেশন বা দরপত্র পাঠাই। সেলিং মডিউলে যান, কোটেশনে ক্লিক করুন। নতুন কোটেশন তৈরি করুন, গ্রাহক সিলেক্ট করুন এবং তিনি যে পণ্য চান তা যোগ করুন। সেভ করে কোটেশনটি সংরক্ষণ করুন। সাবমিট করে গ্রাহকের কাছে পাঠানোর জন্য প্রস্তুত করুন। গ্রাহক যখন এই দরপত্র মেনে নিবে, আপনি একটি সেলস অর্ডার বা বিক্রয় আদেশ রূপান্তর করুন। সেলস অর্ডারের ডেলিভারির তারিখ সেট করুন, সেভ করুন। সবকিছু চেক করুন, সাবমিট করে অর্ডারটি নিশ্চিত করুন। পণ্য ডেলিভারি দেওয়ার সময় ডেলিভারি নোট তৈরি করুন, সেভ করুন। সাবমিট করে ডেলিভারি নোট ফাইনাল করুন। এবারে গ্রাহকের কাছে সেল ইনভয়েস বা বিক্রয় বিল তৈরি করুন। বিলের তথ্য চেক করে সেভ করুন। সাবমিট করে বিলটি পাঠান। এই বিলটি এখন আপনার অ্যাকাউন্টিং লেজারে স্বয়ংক্রিয়ভাবে যোগ হবে। অ্যাকাউন্টিং মডিউলে যান, গ্রাহক যখন পেমেন্ট করবে, আপনি পেমেন্ট এন্ট্রি তৈরি করুন। নতুন পেমেন্ট এন্ট্রি তৈরি করুন, গ্রাহক সিলেক্ট করুন এবং পেমেন্টের বিবরণ দিন। সেভ করুন। সাবমিট করে পেমেন্ট রেকর্ডটি সম্পূর্ণ করুন। এখন খাতা বা চার্ট অফ অ্যাকাউন্টস দেখুন। দেখবেন কিভাবে আপনার লেনদেন স্বয়ংক্রিয়ভাবে এখানে হালনাগাদ হয়ে গেছে। ইআরপি-5 এর ওভারভিউ ড্যাশবোর্ড থেকে বাম পাশের মেনুতে অ্যাকাউন্টিং মডিউলে যান। সেখান থেকে জেনারেল লেজার নির্বাচন করুন। এখন আপনি আপনার সমস্ত আর্থিক লেনদেনের একটি পূর্ণাঙ্গ তালিকা দেখতে পাবেন। আপনি চাইলে ফিল্টার করে দেখতে পারেন ফাইন্যান্স বুক অনুযায়ী, তারিখ অনুযায়ী, টাকার পরিমাণ অনুযায়ী, ভাউচারের ধরন অনুযায়ী।
পার্টি বা কারো সাথে লেনদেনগুলো আলাদা করেও দেখতে পাবেন। আপনি চাইলে এই ডেটা পার্টি, ভাউচার, অ্যাকাউন্টস ধরেও ক্যাটাগরাইজ করে দেখতে পারেন। এতে আপনার রিপোর্টটি সহজ হবে। কোনো এন্ট্রির ডিটেলস দেখতে চাইলে শুধুমাত্র সেই এন্ট্রিটিতে ক্লিক করুন এবং বিস্তারিত দেখুন। আপনার সমস্ত আর্থিক ডাটা সম্পূর্ণভাবে স্বচ্ছ এবং আপনার নখদর্পণে থাকবে। ইআরপি ফাইলের উপরে থাকা সার্চ বারে ক্লিক করে ফাইন্যান্সিয়াল রিপোর্ট লিখে সার্চ দিন। ফাইন্যান্সিয়াল রিপোর্টে ক্লিক করা মাত্রই আপনাকে প্রথম দেখাবে ব্যালেন্স শিট। এখানে আপনি দেখতে পাবেন আপনার কোম্পানির মোট সম্পদ, দায়, মালিকানা শর্তের পরিমাণ। এটি আপনার ব্যবসায়ের একটি স্ন্যাপশট, যা বলে দিবে নির্দিষ্ট তারিখে আপনার কোম্পানির আর্থিক অবস্থা কেমন ছিল। এরপর একই সার্চ রেজাল্ট পেজে প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্ট বা লাভ ক্ষতি বিবরণীতে ক্লিক করুন। এটি আপনাকে দেখাবে একটি সময়কালে আপনার আয়, ব্যয় কত ছিল, কতটা মুনাফা বা ক্ষতি হয়েছে। সর্বশেষে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট, এটি ট্র্যাক করে আপনার ব্যবসায়ের নগদ টাকা কোথা থেকে আসছে, কোথায় ব্যয় হচ্ছে। লাভ থাকলেও যদি নগদ প্রবাহ ঠিক না থাকে, ব্যবসায় চালানো কঠিন হয়ে পড়ে।